আমাদের 18 কোটি মানুষ বঞ্চিত মানুষ কোথায় যাবে? ওরা তো বঞ্চিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত 18 কোটি মানুষ। এরা তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাদের। তারা আসবে আমাদের কাছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। ওটা রিফর্মস কমিশন হয়েছে, তার মানে কি বদলাইতে হবে আমাদের অতীতকে, বদলাইয়া উপযুক্ত ভাবে যাতে এটা খাপ খায় বর্তমান বিদ্যমান চাহিদার সাথে যাতে খাপ খায়, সেভাবে যাতে সবকিছু পুনর্গঠিত হয়, সংস্কার হয়, সেই লক্ষ্যে কিন্তু 15টা রিফর্মস কমিশন গঠন করা হয়েছে সরকার কর্তৃক। এবং রিফর্মস করতে গেলে, সরকারি যে কোনো রিফর্মস করতে গেলে বিধি বিধান আইন কানুন অনেক জায়গায় হাত দিতে হয়, অনেক জায়গায় হাত নাইলে তো করা যাবে না। আমি যদি পুরানো আইন কানুন বিধি বিধানে আটকে থাকি, আমি অনেক কাজ এগিয়ে নিতে পারবো না। সুতরাং এই রিফর্মস কমিশন যখন তাদের রিপোর্টগুলো দেবে এবং রিফর্মস যে প্রপোজালগুলো যেগুলো গৃহীত হবে সেগুলো অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে, আইন কানুনে হাত দিতে হবে, কনস্টিটিউশনে হাত দিতে হবে। সেই লক্ষ্যে কিন্তু আমরা জাতি হিসাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, সেই লক্ষ্যে কাজ করছি। সুতরাং আমাদের পুরনো চিন্তা ভাবনা, পুরানো আমাদের যে মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। দেখেন, সব সংস্কারের বড় সংস্কার হলো নিজের আত্মাকে সংস্কার করা, নিজের মনকে সংস্কার করা। আমাদের মন মগজ যদি সংস্কার না হয়, এই সংস্কার আসলে আখেরে কিন্তু আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সুতরাং আমাদেরকে মন মানসিকতায় সংস্কার আনতে হবে, আমাদের অভ্যাসের মধ্যে সংস্কার আনতে হবে। সুতরাং এটা যদি না করতে পারি, দেখবেন যে অনেক আমাদের যে আগে কেয়ারটেকার গভর্নমেন্টে দেখছিলাম, আমাদের রহমান সুবহান সাহেব প্ল্যানিং এর দায়িত্বে ছিলেন। রহমান সুবহান সাহেব, ফেমাস ইকোনমিস্ট অফ দ্য কান্ট্রি, হি প্রডিউস সো মেনি ভলিউমিনাস ডকুমেন্টস অন দ্য ইকোনমিক সেক্টর অ্যান্ড প্ল্যানিং ফর দ্য প্ল্যানিং মিনিস্ট্রি। এগুলো আমাদের যে কোনো লেখাপড়ার জন্য, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য একটা উত্তম দলিল, কিন্তু তেমন কোনো কিছু বাস্তবায়িত হয়েছে এমনটা দেখিনি। উনি একদম মিনিস্ট্রি ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ তো সুন্দর অনেকগুলো সুপারিশ দিয়েছিলেন। এটা ওই সম্ভবত 95 সালের কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে ছিলেন ওইটা। বেশ, এখনো প্ল্যানিং কমিশনে গেলে লাইব্রেরিতে ওনার সুপারিশগুলো পাবেন, কিন্তু হার্ডলি দোজ রিফর্ম প্রপোজালস আর অ্যাকসেপ্টেড। কিন্তু আমাদের এবার কিন্তু চিন্তাভাবনা তো যা দেখতেছে চারিদিক থেকে যে প্রেশার, রিফর্মস মানে শুধু রিফর্মস প্রপোজাল নয়, এগ্রিড প্রপোজালগুলো বাস্তবায়নের একটা চেষ্টা সরকারের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। সরকার চাচ্ছে যে যেগুলো রাজি হবেন সব মোটামুটিভাবে ঐক্যমত্যে আমরা কনসেনসাস হবে, সেগুলো মোটামুটিভাবে যাতে অধিকাংশ বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যে কিন্তু সরকার কাজ করছে আমরা দেখতেছি। সুতরাং আমাদের এখানের জন্য একটা রিফর্মস কমিশন হয়েছে ইলেকট্রাল প্রসেস রিফর্মের জন্য। তারা কি সুপারিশ দেন আমরা জানি না, তো আমরা ধারণা করছি ওনারা যা সুপারিশ দেবেন তাতেও আমাদের বিধি বিধান আইন কানুনে একটা পরিবর্তন আনতে হবে। সুতরাং এই লক্ষ্যে আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। আমি তো প্রায় বলে থাকি, ওই যে আমাদের যারা বঞ্চিত কর্মকর্তারা যাচ্ছে এস্টাবলিশমেন্টে, সংস্থাপন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনেকে আন্দোলন করছে, তাদের দাবি দেওয়া, তাদের বঞ্চনার তথ্য তুলে ধরছে। তা আমাদের 18 কোটি মানুষ বঞ্চিত মানুষ কোথায় যাবে? ওরা তো বঞ্চিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত 18 কোটি মানুষ। এরা তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাদের। তারা আসবে আমাদের কাছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। তো আমরা আপনাদের সহযোগিতা চাইব, বিশেষ করে আমাদের যে কর্মকর্তা আছেন, যারা এই আজকে পার্টিসিপেন্ট হিসাবে আসছেন, ইভেন ট্রেনার হিসেবে আসছেন, তাদের একটা অত্যন্ত গুরু দায়িত্ব পড়েছে, শুধু আমাদের একার কমিশনের উপরে নয়। আমরা 4-5 জন মিলে তো আর সব কিছু ডেলিভার করতে পারবো না। আমরা হোয়াট এভার উই ডু, এটা থ্রু ইউ, আপনাদের মাধ্যমে আমাদের এটা করতে হবে।